হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। বুঝলি ভাই 20 টাকা ফ্ল্যাগ দিব। না আজকে দেওয়া যাবে না, আমার একটু তাড়া আছে, এক জায়গায় যাইতেছি। এখন কি হইব? তার ঠিকানা জানোস? তুই জানোস? আমি জানি। তাহলে এখন কি করলি? এটা তুই কি হইব এখন? এই তো কে তো কান্দাছি। তুই কান কান কান, তুই কান। ওরে বিধি হারে বিধি, ওরে বিধি হারে বিধি, তোর মনে কি ইহাই ছিল? সমুদ্রের কিনারায় থেকে জল বিনা তোর কিচ্ছু কম না, যার যেটা মন লয় সেটা করো। এই যে পাষাণ সর্দার ভাইজান, আসলে কাঠটা তো আপনার দরকার নাই, সালের কাঠও দরকার নাই, ওই ফিল্মের ডিরেক্টর ওই খোকন ভাইয়ের কাঠের আপনার দরকার নাই, কারণ আপনি তার হিরো হইবেন না। হিরো তো হবো আমি, এর জন্য আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। তুই এত রাইতে এই কথা আবার শোনাবার জন্য আইসস না? হ্যাঁ, আচ্ছা বয় ভাই, বয় বয়, এখানে বয় বয়, চুপচাপ বয় বয়। ভাই আমি তোর একটা কথা কই ভাই, যা আড়াই গেছে তো গেছে না, আর বাড়ির থেকে আড়াইব কই? তুই এক কাম কর, এখন ওর মেলা রাইতেছে না, তুই ঘরে যা, যা ঘুমা, সকালবেলা খুঁজিস, ঠিক আছে ভাই? আপনার ভাইজান এই মনটা আসলে কোনো মন না, এটা একটা পাষাণ পরি মরুভূমি। আমারে তো বড় সর্বনাশ হয়ে গেল, আর আপনি কইতেছেন আমি নাকে তেল দিয়ে ঘুমাবো? এই ঘটনা ঘটার পরে কারো ঘুম আহে কোন? আপনি আপনি যেমন কইরা, আপনি কথাবার্তা যেমন কইরা, আপনি কাজকর্ম যেমন কইরা, এই জন্য আপনার জীবনে কিছু হইতেছে না। কি করলি তুই? তুই কি করলি? কি করলি? হ্যাঁ, মুখে যা আসে না তাই বলবি? হ্যাঁ, মুখে লাগাম ছুটে গেছে তোর না? তোর তো মনে হচ্ছে চড়ায়। আপনি এটা কি কাজ করলেন ভাইজান? আপনি আমার গালে চড় মারলেন, এটা জঘন্য অপরাধ করলেন। আপনি আমার গালে চড় দিয়ে আমার ফেস কাটিং না। জঘন্য অপরাধ করছি না? চর মারছি, ঠিক করছি। মোটে ঠিক করেন না। আপনি আমার এই পিঠের মধ্যে 10টা লাঠি ভাঙতে পারতেন বাইরেতে বাইরেতে, আমার পিছনে লাথি মাইরা আমার ঠ্যাং টুং সব ভাঙিয়ে দিতে পারতেন, তাই বলে আপনি আমার ফেস কাটিং এর মধ্যে সর মারবেন? এইটা আমি জীবনেও ভাবি নাই। আপনি জানেন আমি ফিল্মের হিরো হবো কয়দিন পরে, বড় বড় পোস্টার থাকবো, আমার চেহারা ফুটে উঠবো, আর আপনার ফেস কাটিংটা নষ্ট করে দিলেন। বাপ, আমি মাপ চাই তোর কাছে, মাপ চাই। আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে। হ্যাঁ,
আমি ভুলে মাইরা ফেলেছি, মাথা মুথা গরম আছে, এখন তো রাগের মাথায় তোর একটা সর মারছি। তুই মাফ করে দে ভাই আমারে, মাফ করে দে। ভাইজান আপনি মাপ চাবেন কেন? মাপ তো চাবো আমি, আপনি হাজার এলো আমার বড় ভাইজান। আমি আসলে রাগের মাথায় আমি ভুলে আপনার সাথে বেয়াদবি করে আলাইছি। আপনি পায়ে ধরে মাপ চাই, আপনি আমারে মাফ করে দিন ভাইজান, মাফ করে দিন। আপনি রেস্ট খান, আমি একটু পিছন ঘুরে যে বয়ে বয়ে কান্দিকা, কানলে বলে পাষাণ হৃদয় শান্ত। আল্লাহ আমার এটা কি সর্বনাশ হইল, আমি কি আর হিরো হইতে পারুম না? মামু, একটা জরুরি প্রয়োজনে তোমার বিরক্ত করতে এসেছি। প্রয়োজনটা কি? এমন একটা কামেল মানুষের খবর দাও, যে মানুষটা ওই যে পানি পড়া, বাটি চালান, তারপরে হচ্ছে যে নুন পড়া, এই সব জানে। আমি বড় বিপদে আছি মামু। কিন্তু বিপদটা কি তোর? বিপদের কথা পরে খুলে কমুনি, আগে চুম্বক কথাটা কই। আমার একটা জিনিস খোয়া গেছে, অনেক জরুরি একটা জিনিস। এই জিনিসটা আমার উদ্ধার করানো লাগবো মামু। এই জন্য যত টাকা লাগে আমি খরচ করবো, কিন্তু তুমি আমার এই কামেল মানুষের একটু খবরটা দাও। কিন্তু তুই এত টাকা কই পাবি? আরে মামা, আমার কেমন টাকার অভাব, আর আমি টাকা জমাই না। আমাকে স্যার ওই বিদেশ যাওয়ার সময় আমার $50 দিয়ে গেছিল, এই ডলার ভাঙে আমার কাছে মেলা টাকা। পাকা কলা, কাঁচা কলা, ঠিক আছে সকালটা কলা দিয়ে শুরু। এই ভাই, খালি পেটে কলা খাইলে গ্যাস হইব। আপনি তার আগে ভালো বিস্কুট আছে, বিস্কুট আর পানি খেলাম। ও বাবা, এখানে আবার বিস্কুট আর পানি প্লাস করে দিলেন, ভালো দোকানদারি করা আর ভালো বুদ্ধি। ঠিক আছে দেন, বিস্কুটই দেন। লন। ও ভাই, এই যে এই ছবিটা একটু দেখেন। একটা কম বয়সী মাইয়ার ছবি, মার্শাল্লাহ, চেহারা সুরত ভালোই। আরে ভাই, চেহারা সুরত ভালো কি মন্দ হের জন্য তো আপনার ছবিটা দেই নাই। ওই ছবির গেদিকে আপনি চেনেন কিনা হেডো কর। মামা, ছবিটা আমার দেন, দেখি আমি চিনতে পারি কিনা। ওয়াল্লাহ, মায়ের ফেস কাটিংটা তো বড়ই চমৎকার। এই চেনা চেনা লাগে, তবুও চেনা। এইখানে তো খেলা জমছে। এটা হইতেছে বর্তমান চলচ্চিত্রের উঠতি নায়িকা। এই ভাই, তুমি নাকি চাও? খোকন ভাই, আপনি খোকন ভাই না? আমি এতক্ষণ বইয়া আপনি ভালো করে দেখতেছিলাম, পিছনের সামনে কতভাবে দেখতেছিলাম, চিনতে পারতেছিলাম। চেনা চেনা লাগে তো বসে না। আপনার ফেস কাটিংটা করলাম, আমার মনে আছে। খোকন ভাই আমার চিনলেন না? আমি হচ্ছি বুলেট। এই বুলেট? জি না। কোন বুলেট? ওই যে ফিল্মে অভিনয় করতে চাই, রিয়াজের মতো চেহারা। আপনি কইছিলেন আমার ফেস কাটিং দেখে। ফিল্মে অভিনয় করতে চাও? তা তুমি কার রেফারেন্সে আসছিলা? মকবুল ভাই আর শাহাবুদ্দিন ভাই। ও তুমি মকবুল টাটার সাথে গেছিলা না? এবার ছিলাম। তা তুমি তো অনেকদিন আসো না, ঘটনা কি? পাংখা উড়ে গেছো নাকি? না, পাঙ্ক হয়ে উড়মু কেন? ওইছে কি, ওই আপনার 3 দিন আরো খুঁজতে গেছিলাম, আপনার আমি পাই নাই কেন। 3 দিন খুঁজতে গেছিলা, পাও নাই? তাহলে ওই যে একটা গান আছে না, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন, এই গানটা কইতে কইতে খুঁজলা? হ্যাঁ, কেমনে খুঁজো? আমরা ব্যস্ত থাকি মেয়ে, ব্যস্ত থাকি। না তা তো জানি, আপনার পায়ে যেমন কি খুশি লাগছে। মজু মামা, তুমি আমার খোকন বাইরে আরো বিস্কুট খাও, আরো চা খাও, বিল আমি দেবো। আরে মিয়া, আমি তো আইছি আমার কাজে, তুমি আমার বিল দিবা কেন? তোমার এটা কামড়ে নাকি? টাকা কামড়া কামড়ি কি আছে? আপনি আমাকে মহল্লে আসছেন, আপনি চা বিস্কুট খাওয়া আর কেমন কি? আর যেটা হচ্ছে যে আপনার খাওয়ানোর আমার দীর্ঘদিন একটা খাইশ ছিল, মনের খাইশটা একটু পুরো হইতো আর কি। ও, মনের খায়েশ। ঠিক আছে, খায়েশ অপূরণ রেখে লাভ কি? ঠিক আছে, দাও। মামা এ চা বুঝছেন খোকন ভাই, আমি যখন ফিল্মে নামবো
হিরো হয়ে গেলে পরে হাতের কথাগুলো আমি সবসময় মনে রাখি। দেখছি দেখছি কত লোকে ফিল্মে হিরো বানাইলাম, পরে পাত্তা দেয় না। আমি পাত্তা দেবো, আপনি আমার খালি ফেস কাটিংটা মনে রাখেন। আপনি যদি খালি আমার খালি ফিল্মে খালি চান্স দেওয়ারও পারেন, দেখবেন সে না, আপনি তো টাকা পয়সাতে ছোট করা যাবে না। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া থাকবে। বুঝছেন, ফুলকলি আর মুকুলি মানে আপনাকে মতন বইন পালনের চাইতে আমার 2টা ছাগল পালন বহুত ভালো আছিল। তাইলে দুটা ছাগলই পালো, আঙ্গরে পাইলে লাভ কি? এই যে এই কথার মাঝখানে তুই এরকম সাঁতার দিবি না, তো কথার মাঝখানে সাঁতার দিবি না, বুঝছস? কি কথা কইবার চাই সেটা আগে শুনবি, বুঝবি, তারপর জবাব দিবি। এই কথার মাঝখানে ঝুপ করে ঝাঁপ দেওয়ার অভ্যাসটা বন্ধ করে বালা। আর কি কইবা ঠিক করে কইবা তো নাকি? বুঝতাছি না তো কি কইতে চাইতেছ। আর যাই কইবা লম্বা ভাষণ দিয়ে ফেলাইও না, দোহাই লাগে তোমার। তোমার তো আবার নেতাগো মতো ভাষণ দেওয়ানোর রোগ হইছে। হ, বিষয়টা হইতাছে আমি মানে শর্টকাটে কথা কইবার পারি না। আর বাসন না শোন না আমার, বুঝছস না, বহুত পছন্দের জিনিস। যাই হোক, কইতাছিলাম তোমগো ওই বকুলি আপার কথা। ওর যে আজকাল মানে কি হইছে না, বহুত পাগলি লইতেছে, হয় বহুত পাগলি লইতেছে, আমার লোকও লইতেছে। হ্যাঁ, আর ওই যে খান মঞ্জিলের ওই বড় লোক বেটির লোকে সাক্ষাৎ হওয়ার পর থেকে না ওর মানে দিমাগে মাটিতে পাও পড়তেছে না। বুঝছস দেমাগ না? বাড়বো না কেন? তুমি জানো ওই মহিলার কত ক্ষমতা? হ্যাঁ কইছে বকুলিয়া পারে নাকি ভালো চাকরি দিব। চাকরি দিব? হ্যাঁ, চাকরি দিলে হইব। হ্যাঁ, চাকরি দিলে সব হয়ে যাব। তোম করে আমার বিয়া সাথে দেওয়ান লাগবো না? 3-3টা বই না আমার ঘরে কলা গাছের মতন বাড়তেছে। হ্যাঁ, তো ও বিয়া সাথীর চিন্তায় আমার মানে রাইতের ঘুম হারাম হয়ে যাইতেছে। আর তোমরা কইতেছো চাকরি করবা? হ্যাঁ, ঠিক আছে, তা তোমগোর খায়েশটা কি, মানে বাসনাটা কি? তোমরা কি বড় হয়ে কি করবে, চাকরি করবা? আমরাও পড়াশোনা করে চাকরি করবো। হ, খারাও করাইতেছি তোমগোরে চাকরি। তোমগোরে বড়ই অবাদ দিব না, 3টারে এক লগে বিয়া শাদি দিয়া দিব। খারাও, পাত্র খুঁজতাছি আমি, এক লগে দিব। বেশি যখন তোমগো 3টার বেশি টান, 3-4 লাগে এক বাড়িতে দরকার হলে দিয়া দিব 3টারই। খারাও। বুঝছেন ভাইজান, আপনি খেলে আমার একটু ফিল্মে চান্স দিয়ে দেখেন। এই আমার ফেস কাটিংটা দেখেন। আপনি এই করলাম কইছিলেন আমার চেহারা হচ্ছে রিয়াজের মতো। আপনি ওই যে আমার যদি একটু চান্স দেন, আমি আপনার মুখ উজ্জ্বল করব সারা এলাকায়। হয়েছে কি ছোট ভাই, প্রথম দিকে সবাই এরকম প্রশংসা করে, নানা রকম তেলবাজি করে। তারপরে যখন উপর দিকে উঠা যায় তখন শিরুলি খুঁজে পাওয়া যায় না, পাত্তাই দেয় না। আমি কইলাম এরম পোলা না, আমি অনেক একটা ভালো পোলা, সহজ সরল লোক, খারাপ না। ভাই ওই এখন ফিল্মের কি খবর? হ্যাঁ ভাই আগে তো ফিল্মের অবস্থা খারাপ আসলো না, ভালোই আসছিল। মনে করেন যে ভালো ভালো ডিরেক্টর প্রডিউসার আছিল, বড় বড় আর্টিস্ট আছিল। কিন্তু বর্তমানে 2 নম্বরে ভরপুর। এই যে আপনারা যে ছবিটা দেখাইলা, ওই নায়িকা কি করছে তা জানেন? ডিরেক্টর ফাঁসা দিয়ে বাইছে। হ্যাঁ, মানে মানে আবার কি, মনে করেন যে প্রথম 2-3 দিন ভালো শুটিং মুটিং করলো, তারপরে শুরু করছে তাল বাহানা। আজকে শাড়ি কিনা দাও, কালকে মেকআপের এটা কিনা দাও। হ্যাঁ, এই করতে করতে কোনো কিছু না কয়ে বাইছে, ফাঁসাই দিচ্ছে। হায় হায় রে। ভাইজান, আপনি যদি এই সিনেমাটাতে আমার হিরো করে একটা চান্স দিতেন, তাহলে কিন্তু আপনি এরকম ফাঁসা ফাঁসতেন। আরে রাখো তোমার চান্স। হ্যাঁ ঠিক আছে ছোট ভাই, তোমার কথা আমার মনে আছে, তুমি কোনো চিন্তা করো না, চান্স পাওয়া যাবে। তবে কথা কি জানো, এই লাইনে কোনো মেলা কষ্ট। আরে ভাইজান, আমার কষ্ট নিয়ে আপনি কোনো কিছু ভাইবেন না। আমি ছোটোবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি। আপনি খেলে আমার ফিল্মে একটু চান্স দিয়ে দেখেন, আমি কত কষ্ট করার পরে আপনি খালি দেখবেন, প্রয়োজন আমি জীবন দিয়ে দিব। আরে না না না, জীবন দেওয়া লাগবে না। হয়েছে কি, এই যে এখনকার যারা বড় বড় অভিনেতা, যেমন তোমার রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, ফারুক সাহেব, এই যে রিয়াজ, সাকিব, হ্যাঁ তোমার রিয়াজ, সাকিব, আরে হ্যাঁ, এই যে বর্তমান চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে হিট নায়ক আছে সাকিব, অক্ত আমি নিয়ে এলাম, তোরে থাপরে এত বড় বানাগলাই। মামা আপনি কইছিলাম না আমাকে খুকন ভাই আছে এফডিসিতে, হে সাকিব শাকিল কত মানুষ সেটা নিয়ে আইছে। শোনো ভাইজান, আপনি পারবেন আমার হিরো বানাইতে। হ্যাঁ শোনো, এই যে যাগর নাম কইলাম, এরা করবে হে কষ্ট করে এত বড় হয়েছে। হ্যাঁ, একবারে প্রথম দিকে কষ্টের কোনো সীমানা ছিল না, কিন্তু পরে দেখো কি হিটটা করা করলো। হ্যাঁ,
তুমি চিন্তা করো না, অস্থির হো না, তোমার ব্যবস্থা আমি করে আলাম। যাও। আপনার আপনার দোয়া ভাইজান আমার বাড়িতে বুঝছেন একজন স্যার আইছিল, ওই স্যার হ্যাঁ আমার এক ডিরেক্টরের কার্ড দিয়ে গেছিল। ডিরেক্টর? কোন হ্যাঁ। ডিরেক্টর? এই হাবিব খান। হাবিব খান? প্রোডাকশন বয় হাবিব নাকি টলি নাকি সাপ্লাই দেয়? কোন হাবিবের কথা কইতেছ? হাবিব তো মনে করো তো 50-60টা আছে, তার মধ্যে তোমার 4 জন হলো ডিরেক্টর, হ্যাঁ 11 জন আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপর টলিম্যান আছে 11 জন। তুমি কোন হাবিবের কথা কইতেছ? না স্যার তোমার ডিরেক্টরের কথাই কইছিল। এরা সবাই কি ডিরেক্টরই নাকি নিচের থেকে ডিরেক্টর হয়েছে? আরে সবগুলোই যে তোমার লাথি গুতা খাইতে খাইতে ডিরেক্টর হয়েছে, ওইসব ডিরেক্টরের কথা ফালতু ডিরেক্টর বাদ দাও। ও আল্লাহ, তাহলে আমি হাবিব রে খান রে খুঁজে পাবো কইভাবে? হেরাসা বাদ দিয়ে দাও, হ্যাঁ হেরাসা নাই। তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমার ব্যবস্থা করে হালাম। আর কত হলো কি ছোট ভাই, এই যে দিদিরও দেখতেছো কি ফাঁসানটা ফাঁসাই দিল, হ্যাঁ হ্যাঁ। বুঝলেন ভাইজান, এত বড় ফিল্মে একটা চান্স পাইছে, হিরোইন হওয়ার চান্স পাইছে, হ্যাঁ ও এর আপনাকে ফাঁসাই দিল। ওর তো সবরাই দুই কাল একদম ফানা ফানা করে ফেলাইতাম। হয়েছে কি ছোট ভাই, চান্স পাওয়ার আগে চেহারা একরকম, আর চান্স পেলে আর একরকম। এই যে এই সিরিক দেখতে চাও, ও কি আমার হাতে ভাই কম ধরছে? 7-8 দিন মনে করো যে পাইপ ধরে কান্দা, ভাই আমাকে চান্স দেন, ভাই ভাই আমাকে চান্স দেন, আপনার কথা জীবনে ভুলবো না, আপনি আমার বাপ হন, আপনি আমার ভাই হন। এখন তো কি ব্যবহারটা শুরু করছে, কথা কয় না, যে উপরে চকচক আর ভিতরে কেদুর মতো। ই ফল কি জানি ফল, ওটার নাম ওই যে কি জানি কয় এই মাকাল ফল। মাকাল ফল। এগুলো হলো মাকাল ফল। না তবে আমি কইলাম এরকম না, আপনি আমার যা দেখতেছেন আমার যখন সিনেমায় চান্স দিন তখন এরকমই পাবেন। ঠিক আছে, কিছুদিন পরীক্ষা করে দেখি তোমার ভেতরটা কত পরিষ্কার। ভাই আর 1 প্যাকেট বিস্কুট হলে ভালো হইতো, নেবো নাকি? হ্যাঁ হ্যাঁ মামা ওই একটা বিস্কুট দেন। বুলেট হ্যাঁ? আমি টাকা দেবো। আরে লোক তো দেখি মজা লাগিছে। না না মামা খুব ভালো মানুষ, আমাকে আপনার মামা, আপনি কোনো টেনশন লইন না। তাই না? এটা কি করবো আমি এখন? কত হইলো এই গেদিটো? আজকালের মধ্যে খুঁজে বাইর করে নাই। ডিরেক্টরকে আমি কথা দিয়ে আইছি, আপনি কোনো চিন্তা করেন না। তাই হেনে এসে তোমাকে পায় তো মনে করো যে আমার বুকে আরো সাহস বেড়ে গেছে। ভাইজান আপনি আমার প্রতি বিশ্বাস রাখেন, আমি আপনার বিশ্বাসে অমর্যাদা করবো না, আমি এটা খুঁজে বের করবই। বাই করে 2টা সুবারের মধ্যে থাপড় মারবো। না না, চর থাপ্পড় দেওয়া যাবে না। আচ্ছা ওক আগে নিয়া ওইখানে যাইয়া পরের ব্যবস্থা পরে হবে, এখানে আচ্ছা। সিনক্রেট করে যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই খোঁজা শুরু করবো। এখন শুরু করবা? ধরো এই প্যাকেটটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। কি যে দিমু পরীক্ষায় আল্লাহ জানে। বকুলি, আমার স্নেহের বোন বকুলি, মানে তোমার আজকা মন মেজাজের কন্ডিশনটা কেমন? ওয়াল্লা আপা, হুম, তুমি এরকম ঢং করে কথা কইতেছ, মনে হয় কিছু কইবা। না তোমার সাথে তো আজকাল মানে যে কিছুই কোন যায় না, কোনের আগেই তুমি মানে ম্যাচপাত্তির মতন জ্বললে উঠো। জ্বলে উঠবো না, কও কি কইবা? তাহলে কইয়াই ফেলাই না, মানে কইতে চাইতেছে কি যে কালকা কালকা সন্ধ্যায় তুমি একটু বাসায় থাকবার পারবা? সন্ধ্যার সময় তো আমি বাসায় থাকি। না না সেই থাকা না, মানে হইতাছে যে কালকে বাসায় মনে করো যে তোমার লগে সাক্ষাৎ করানোর জন্য একজন বিশেষভাবে আইবো, তা তুমি কি একটু টাইম দিবার পারবা? আবার সেই প্রাণ পেছাল। কি কইলা, মানে পারবা? বাসায় আইবো দেখা করতে? বাসায় মানে বাসায় আইবো, বইবো, মনে করো যে চা বিস্কুট খাইবো, তোমার যদি পছন্দ হয় কথাবার্তা চালে যাবা, আন যদি মনে করো যে বিরক্ত টিরক্ত লাগে, মানে পছন্দ না হয়, তাহলে রিজিট কইরা দিবা। না আপা, আমি এটা পারুম না।